আসসালামু আলাইকুম। এই তো রান্না করছি। এদিকে ভাজি, আমার করলা ভাজি। করলা প্রায় হয়ে এসেছে। আর এইদিকে আমার বাবা করছে। একটা কাঠের টুকরোটি সে বেরোনোর দরজার মুখে ফেলে রাখলো। নিজে বসে রইল একটু তপস্যায়। লোকেরাও এক এক করে বেরোচ্ছে আর কাঠের টুকরোতে হোঁচট খাচ্ছে। যেতে যেতে টুকরোটাকে গালাগালি দিয়ে যাচ্ছে। শেষে এলো এক বুড়ি। সেও হোঁচট খেলো, কিন্তু গালাগালি দিল না। টুকরোটি এক পাশে সরিয়ে রাখলো। তাহলে পরে যে আসবে সে আর হোঁচট খাবে না। সব দেখে শুনে ভৃত্য ফিরে এলো বলছে, ইরে অধরণ দেখিয়ে ভৃত্য বলল, আর দুটো গল্প পড়ো। আর দুটো গল্প পড়ো। শোনা বাবা, মা তো শুনতে পছন্দ করে গল্প, তাই না আমি রান্না করছি আর আমার বাবা আমাকে গল্প পড়ে শোনাচ্ছে। ভাজিটা প্রায় হয়ে আসছে, নামাই ফেলবো এখন। অলমোস্ট আমার ভাজিটা ডান। তো আমি পাশেই নামিয়ে রাখছি। আমি হবো পাখিদের রাজা। তো পাখি তাই যে বলল, হ্যাঁ হ্যাঁ। পটলটা ভেজে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেখি দেবো। হ্যাঁ, এই যে এই বানানটা কোন বানানটা দেখি? খঞ্জনা বানান করো। খ ই ওই বর্গীয় জ নাকি? খঞ্জনা। ভিডিও বানাচ্ছো? কাজ করো, তুমিও কাজ করো, আমিও কাজ করি। তুমি তো আমাদের রাজা হয়েছো। হ্যাঁ, আমি তোমাদের রাজা। বেশ, এখন মাছ পাখি যদি ছোট থাকতে আসে, তখন তো আমাদের কেমন করে বাঁচাবে তা বলল। মাছ পাখিকে আমাদের রাজা করো। পাখি বলে উঠল, ঠিক ঠিক, মাছ পাখি আমাদের রাজা হোক। গাছের একবারে মমতালে মাছ পাখিটাই রাজা হয়ে পড়ছে। সবাই বলল, বাং। ঢেকে দিলাম, এবার হতে থাকে। সেই ধান জমিতে একটা চিলের বাসা।